চুরির অপবাদে ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা ঘটেছে পোশাক কারখানার এক কর্মকর্তার সঙ্গে। সম্প্রতি সাভারের আশুলিয়ার জিটিএ স্পোর্টস কারখানায় এই ঘটনা ঘটে। বৈদ্যুতিক শক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ভুক্তভোগীর পরিবার ৮ জনের নামে মামলা করেছেন। কারখানা কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন সাইদুর রহমান। তিনি কাজ করতেন আশুলিয়ার জিটিএ স্পোর্টস লিমিটেড নামের এক কারখানায় জুনিয়র ম্যানেজার পদে। স্বজনদের অভিযোগ, গত 15 এপ্রিল তাকে কারখানার সুতা চুরির অপবাদে বাসা থেকে কারখানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে অমানবিক নির্যাতনের পাশাপাশি বৈদ্যুতিক শক দেওয়ারও অভিযোগ ওঠে। এতে এক পর্যায়ে সাইদুরের শারীরিক অবস্থার অবনতি হলে স্ট্যাম্পে সই রেখে স্বজনদের কাছে ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কারেন্টে শর্ট দিছে, যে অবশ করে মারছে। ওই যখন ওখান থেকে যে বাইরের থেকে মাইরা আনছে, ওখান থেকে মনে হয় ওর মাইরা ফেলাই দর প্ল্যান ছিল। আমার বাসার সামনে থেকে অফিসের লোকজন জোরপূর্বকভাবে তাকে ধরে অফিসে নিয়ে আসে। তাকে ওখানে মারধর করা হয়। পরে পুলিশের সহায়তায় সাইদুরকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই আশুলিয়া থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, চুরির ঘটনা ধামাচাপা দিতেই উল্টো মামলা দিয়েছে সাইদুর। পুলিশ পাঠাই আবার আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় আর নিয়ে ওদেরকে আবার আমাদের বিরুদ্ধে উল্টা মামলা দিয়ে দেয় যে আমরা ওদেরকে মারধর করছি। অথচ জিটির ভিতর ওদেরকে কোনো মারধর করে না, মার খেয়েছে নিষিদ্ধ এলাকায় যায়। পুলিশ জানায় এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিক ভয় পাওয়া গেছে যে নির্যাতন করেছে বিধায় তো মামলা হয়েছে। এই সুতা নিয়ে তার সাথে কথা বাকবিতণ্ডা হয়। পরে থানাকে নিউজ দিলে থানা ওখান থেকে যাওয়ার পরে তাকে উদ্ধার করে। ফিজিক্যাল অ্যাসল্টের যেটা সমস্যা ছিল, যে ওনাকে বেশ কিছুদিন আটকে রেখে মারধর করা হয়েছে, ওই সমস্যাটা নিয়েই উনি আমাদের এখানে ভর্তি হয়েছেন। চুরির অপবাদ দিয়ে শারীরিক নির্যাতনের বিষয়টি জানাজানি হলে কারখানার অন্যান্য শ্রমিকদের মাঝেও চাপা ক্ষোভ সৃষ্টি হয়। সঠিক তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চান ভুক্তভোগীর পরিবার। জীবন শেষ করে দিয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ।